দিনে এরকম লোভনীয় রসবড়া যদি বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি শীতের দিনে রসবড়া। আমি এখানে 200 গ্রাম মতো বিউলির ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা মিক্সির বড় জার নিয়ে নেব। সেই জারের মধ্যেই আমি এখন ডালগুলোকে দিয়ে দেব বেটে নেওয়ার জন্য। একদম জল ছাড়া কিন্তু বাটবো। দেখুন আমার ডালটা কিন্তু এখানে বাটা হয়ে গেছে। এখন একটা বড় পাত্রের মধ্যে ডালটাকে ঢেলে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন ডালটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। প্রায় কিন্তু 10 থেকে 15 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। মানে যতক্ষণ হাত ব্যথা না হবে ততক্ষণ ফেটিয়ে নিতে হবে। 12 মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখবেন ডালটা হাতে নিলে অনেকটা হালকা মনে হবে। এখন কড়াইতে বেশ খানিকটা সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ডালগুলোকে বড়ার আকৃতি করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সাইজ পছন্দ মতো করবেন, তবে একটু মিডিয়াম সাইজ করবেন, কারণ বড়াগুলো কিন্তু পরে ফুলে উঠবে আর রসের মধ্যে যখন চুপ দেব তখন তো আরও ফুলে যাবে। দেখুন বড়াগুলো কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে। এবার 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেব। চলুন অন্যদিকে একটা চিনির রস তৈরি করে নিই। একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি মতো চিনি আর দিয়ে দেব 2 বাটি মতো জল, মানে যতটা চিনি ব্যবহার করবেন তার ডবল জল দেবেন। চিনিটা না গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইদিকে কিন্তু বড়াগুলোর সাইড দিয়ে লালচে হয়ে গেছে। এবার উল্টে দেব। অপর পিঠও একইভাবে ভেজে নেব। আর এইদিকে যে রসটা তৈরি করছি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এলাচটা দিলে বেশ গন্ধটা কিন্তু ভালো লাগে। এবার 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এইদিকেও বড়াগুলো কিন্তু লালচে হয়ে গেছে। দু পিঠই যখন এরকম লালচে হয়ে আসবে তখন তুলে নেব। এই যে ডাল বাটাটা রয়েছে সেই ডাল বাটাটুকুও তেলের মধ্যে আবারও বড়ার মতো করে দিয়ে দিলাম। বড়াগুলো এইদিকে ভাজা হতে থাক। চলুন অন্যদিকে মিষ্টির রসটা একটু নাড়িয়ে নিই। দেখুন চিনি কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে, তবে এই চিনির রসটাকে কিন্তু বেশি ঘন করব না, তাহলে কিন্তু আঠালো হয়ে যাবে। একটু পাতলা অবস্থাতে রাখতে হবে। যখন দেখবেন এরকম টকবক করে ফুটছে তখন এইভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর অন্যদিকেও আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দুপিঠই বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার বড়াগুলোকে আমি চিনির রসের মধ্যে ঢেলে দিলাম। গরম অবস্থাতেই কিন্তু ঢালতে হবে। এবার বড়াগুলোকে বেশ রসের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। এবার 4 থেকে 5 ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আর আপনাদের হাতে সময় থাকলে আগের দিন রাতে তৈরি করবেন, পরের দিন সকালে খাবেন, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। আপনাদের এখানে 5 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন বড়াগুলো কত বড় হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শীতের দিনে বিউলির ডালের রসবড়া। এইভাবে একদিন হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে এত ভালো হয় আর একদিন বানাতে ইচ্ছা করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।